কলকাতা, যাকে সারা বিশ্ব চেনে সিটি অফ জয় নামে, প্রাচীন ঐতিহ্য এবং আধুনিকতার মিশ্রণে এই তিলোত্তমা কলকাতায় আছে বিশেষ কিছু দর্শনীয় স্থান, যে স্থানগুলো না দেখলে কলকাতাকে জানা অসম্পূর্ণ থেকে যায়। এই কলকাতায় আজকে আমরা এমনই 15টি জায়গা সম্বন্ধে জানব। তবে এই 15টি জায়গাকে একদিনে ঘোরা সম্ভব নয়, তাই একটা দিন ধর্মতলাকে কেন্দ্র করে বাস প্ল্যানেট বেস করে একটা জায়গাকে দেখানো হয়েছে, আর একটা নিউ টাউন বা সায়েন্স সিটিকে বেশ করে দেখানো হয়েছে। অর্থাৎ মোট 2 দিনে কলকাতার মোট 15টি জায়গাকে ঘুরে নিতে পারব। তাহলে চলো বন্ধু, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই রেখেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালকে। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো কলকাতার এক আইকনিক স্থাপত্য। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার, বলা ভালো, মধ্য কলকাতায় অবস্থিত। অসাধারণ এই স্থাপত্য এবং সাদা রঙের মার্বেল দিয়ে তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়ালকে 100 বছরের বেশি পুরানো স্থাপত্য, যা এখনও দুর্দান্ত ও তার ভাস্কর্য সত্যি মুগ্ধ করার মতো। এই মনুমেন্ট ব্রিটিশ আর্কিটেকচারদের দ্বারা বানানো। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিন্তু সোমবার বন্ধ থাকে। কলকাতায় ঘুরবো আর ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখব না, এটা হয় না। অসাধারণ এই স্থাপত্য, যা একবার দেখলে মনকে অবশ্যই অন্য লালিমায় লালিত্য করবে। চারদিকে জলের ফোয়ারা, সবুজ দ্বারা আবৃত এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। নেক্সট, সেন্ট পলস চার্চ। 1848 সালে তৈরি এই বিখ্যাত প্রাচীন কলকাতার ক্যাথিড্রাল চার্চ। সাদা রঙের এই সুবিস্তৃত চার্চ ও এখানকার শান্ত স্নিগ্ধ পরিবেশ, যা তোমার মনকে ছুঁয়ে যাবে। এটি ভিক্টোরিয়া মেমোরিয়ালের খুব কাছেই অবস্থিত, তাই ভিক্টোরিয়া মেমোরিয়াল এলে এই খুব সুন্দর জায়গা বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারবে, যা তোমার মনকে অন্য প্রশান্তি দেবে। চারদিকে সবুজে ঘেরা সাদা এই চার্চ। বিড়লা প্ল্যানেটোরিয়াম, এটি কলকাতার ভিক্টোরিয়ার কাছে অবস্থিত। কলকাতার থিয়েটার রোড ও চৌরঙ্গি রোডের ক্রসিংয়ে পেয়ে যাবে এই তারামণ্ডলকে। প্রায় 75 মিটার উঁচু গম্বুজ, যার মধ্যে প্রজেক্টরের মাধ্যমে মহাকাশের গ্রহ, নক্ষত্র, বিভিন্ন গ্যালাক্সির সাথে তুমি পরিচিত হবে। এই 30 মিনিট তোমার দুর্দান্ত কেটে যাবে। তুমি এই পৃথিবী থেকে অন্য কোনো একটা জগতে যেন হারিয়ে যাবে। এরপরেই রেখেছি আলিপুর জেল মিউজিয়াম। ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম নিদর্শন এই আলিপুর জেল। 1906 সালে তৈরি হওয়া গঙ্গার ধারে এই জেলে বন্দী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহেরু এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মতো ব্যক্তিরা। এই জেলে তুমি আসলে দেখতে পাবে স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি চারদিকে ছড়িয়ে রয়েছে। আলিপুর জেলের সম্পূর্ণ ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এরপরেই রয়েছে ইন্ডিয়ান মিউজিয়াম। সুবৃহৎ এই সাদা রঙের বিল্ডিংয়ে প্রবেশ করলে দেখতে পাবে ভারত সহ এশিয়ার প্রাচীন ঐতিহাসিক জিনিসপত্র, প্রাচীন ভারতের ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্রের পাশাপাশি তখনকার মানুষের বিভিন্ন প্রতিমূর্তি, কঙ্কাল ও আরও বিভিন্ন নথিপত্র, যা তোমাকে নিয়ে যাবে অতীত দিনে। কলকাতায় আসবে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দেখবে না, তা কখনো হয়? তাই নেক্সট রাখা রয়েছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। এই ঐতিহ্যবাহী বাড়িতে কত স্মৃতি জড়িয়ে রয়েছে, তা এখানে না আসলে কিন্তু বোঝা যায় না। রবি ঠাকুরের ব্যবহৃত পেন থেকে শুরু করে বসার চেয়ার, সবই তুমি এই বাড়িতে এলে দেখতে পাবে। বাড়ির দেয়াল জুড়ে রয়েছে বিভিন্ন অয়েল পেন্ট,
ও বিভিন্ন ছবি গ্যালারি করে রাখা রয়েছে। এছাড়াও রবীন্দ্রনাথের ছোটবেলার বিভিন্ন জিনিস তোমরা এই বাড়িতে এলে দেখতে পাবে, যা তোমাদের মনকে মুগ্ধ করবেই। আর তার এই জায়গাটাই রবি ঠাকুরের হাট সার্জারি হয়েছিল তার বাড়িতেই। তাই রবি ঠাকুরের বাড়িটি ঘোরা কিন্তু মিস করো না, কলকাতায় আসবে। রবি ঠাকুরের বাড়িতে তার স্মৃতিবিজড়িত, তার ব্যবহারই করা বিভিন্ন রঙের তুলি থেকে বিভিন্ন পেন তোমরা তো দেখবেই। নেক্সট আমরা রেখেছি আলিপুর জুওলজিক্যাল গার্ডেনকে, যাকে আমরা চিড়িয়াখানা হিসেবেই জানি। এটি কলকাতার জনপ্রিয় টুরিস্ট স্পট এর মধ্যে একটি। এখানে সব থেকে টুরিস্টরা ভিড় করে শীতের সময়। ছোট বড় সবার পছন্দের জায়গা এই চিড়িয়াখানা। বিভিন্ন পশু পাখির মধ্যে বেশ কিছু দুষ্প্রাপ্য পশু পাখিও তোমরা এই চিড়িয়াখানায় এলে দেখতে পাবে। সঙ্গে রয়্যাল বেঙ্গল টাইগার তো রয়েইছে। একটা বড় অ্যাকোরিয়াম দেখতে পাবে, যেখানে তুমি দেখবে বিভিন্ন রকমের মাছ খেলা করছে। হাতি, জিরাফ, এছাড়াও রয়্যাল বেঙ্গল টাইগার, বিভিন্ন পশু পাখিকে তোমরা দেখবে আনন্দের সঙ্গে এখানে খেলে বেড়াচ্ছে। তুমি সামনে থেকে তাদের সচক্ষে দেখতে পাবে এবং অনেকটা সময় তোমাদের এখানে খুব ভালোভাবেই কেটে যাবে। প্রিন্সেপ ঘাট, জেমস প্রিন্সেপের স্মৃতি উদ্দেশ্যে বানানো এই প্রিন্সেপ ঘাট, যা কলকাতায় পুরানো একটি দর্শনীয় স্থান। ঐতিহ্যময় প্রাচীন নস্টালজিককে ধরে রেখেছে এই প্রিন্সেপ ঘাট। চাইলে এখানে গঙ্গাবক্ষে নৌকা আরোহণও তোমরা করতে পারো, তা অসাধারণ লাগবে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে এখানে এক অভূতপূর্ব রোমান্টিক দৃশ্য তৈরি হয়। চারিদিক আলোর রোশনায় সেজে ওঠে এই প্রিন্সেপ ঘাট। এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না। এতক্ষণ যে জায়গাগুলো তোমাদের বলছিলাম তার সবই ধর্মতলাকে কেন্দ্র করে। এবার আমরা কলকাতা পূর্ব দিককে কেন্দ্র করে বাকি জায়গাগুলো বলবো, সায়েন্স সিটি ও নিউটাউনকে বেশ করে। প্রথমেই আমরা দেখে নেব সায়েন্স সিটিকে। ছোট বড় সবার পছন্দের জায়গা এই সায়েন্স সিটি। পূর্ব কলকাতার বাইপাসের ধারে 50 একর জায়গা জুড়ে তৈরি হয়েছে এই সায়েন্স সিটি। যদিও বিজ্ঞান কেন্দ্রিক, বিজ্ঞান সংগ্রহশালা হিসেবেই সাধারণ মানুষের কাছে পরিচিত এটি। এখানে আসলে তুমি দেখতে পাবে বিজ্ঞানের বিভিন্ন জাদু। সায়েন্স সিটিতে রোপওয়ে করে সায়েন্স সিটি পুরোটা তোমরা ঘুরে দেখতে পাবে। সায়েন্স সিটির ভেতরে 3D থেকে শুরু করে ডাইনোসর, বিভিন্ন জিনিসের মধ্যে তোমরা অনেকটা সময় কাটিয়ে দিতে পারবে। তাই তোমরা যদি কলকাতায় ঘুরতে আসো, সায়েন্স সিটি ঘোরাটা অবশ্যই মাস্ট। সায়েন্স সিটি কিন্তু না দেখে কলকাতা ঘোরা যেন অপূর্ণ থেকে যায়। সায়েন্স সিটিতে যখন তোমরা রোপওয়ে চাপবে, তার উপর থেকে যখন সায়েন্স সিটির চারিদিকটা দেখবে, সে দৃশ্য যেন সারা জীবনের ভোলার নয়। কি সুন্দর অশোভনীয় দৃশ্য। এরপরেই আসি ইকো পার্ক, ভারতবর্ষের বৃহত্তম পার্ক এটি। এই ইকো পার্ক যখন ঘুরবে, এমন কিছু জিনিস দেখতে পাবে যা ভারতবর্ষের কোথাও তুমি পাবে না। তাই এই পার্ক যখন তোমরা ঘুরতে আসবে, হাতে বেশ কিছুটা সময় নিয়ে চলে আসবে, কেননা এই পার্ক ঘুরতে সারাদিন কেটে যেতেও পারে। 1450 একর জমি নিয়ে গড়ে ওঠা এই পার্কে মধ্যে রয়েছে সুবিশাল একটি লেক, সাইকেলিং, টয় ট্রেন, যার মধ্যে দিয়ে তোমরা দার্জিলিংয়ের ঘুম স্টেশনে ঘুরে আসতে পারো। এছাড়াও চারিদিকে সবুজে ঘেরা এই ইকো পার্ক। ইকো পার্কের টাইমিং 2 সময় 2 রকম, শীতকালে একরকম, গরমে আর এক রকম। তাই তোমরা যখন ইকো পার্ক ঘুরতে আসবে, অবশ্যই টাইমিংটা জেনে নেবে।
তোমাদের সবথেকে যেটা পছন্দের জায়গা হবে সপ্তম আশ্চর্য। আমারও এই সপ্তম আশ্চর্য জায়গাটি 4 নম্বর গেটে অবস্থিত, সেটা খুব পছন্দের। আশা করি তোমাদেরও ইকো পার্ক খুব ভালো লাগবে। নিকো পার্ক আপনাদের কাছে খুবই গ্রহণযোগ্য একটি পার্ক হিসেবে পরিচিত। অ্যামেজমেন্ট পার্ক হিসেবেও এটা আমাদের কাছে পরিচিত। এখানে তোমরা এলে যেসব রাইডসগুলো পাবে আর কোথাও এরকম রাইড তোমরা পাবে না। টয় ট্রেন, বাচ্চাদের রাইড, এছাড়া রোলার কোস্টার, আরও অনেক রকমের রাইড এখানে কিন্তু আছে। ছোট বড় সব বয়সের জন্যই খুব খুব আনন্দের একটি জায়গা এই নিকো পার্ক। নিকো পার্ক যদিও সারা বছরই মানুষের সমাগম হয়, যদিও শীতকালে একটু বেশিই ভিড় হয়। এছাড়াও ভেতরে তোমরা পাচ্ছ ওয়াটার পার্ক, যার জন্য আলাদা করে কোনো ওয়াটার পার্কেও তোমাদের যেতে হবে না। অবশ্যই এই ওয়াটার পার্কের ভিতরে আলাদা একটা মজা বা কৌতূহল থাকে সকল মানুষের। তাই নিকো পার্ক ঘুরতে এলে পাশাপাশি ওয়াটার পার্কটাও তোমরা কিন্তু ঘুরে নিও। এরপর যেটা রেখেছি সেটা হলো স্নো পার্ক। তীব্র গরম থেকে মুক্তির একটি বড় জায়গা এই স্নো পার্ক। স্নো পার্কের পরেই আমরা যেটা রেখেছি বিশ্ব বাংলা গেট, যেটা মধ্য কলকাতায় অবশ্যই অবস্থিত। সল্টলেকের কাছে এই বিশ্ব বাংলা গেট। তোমরা অবশ্যই বিশ্ব বাংলা গেটে আসতে পারো এবং বিশ্ব বাংলা গেট একটা অভাবনীয় সুন্দর জায়গা। কলকাতা ঘুরবে, হাওড়া ব্রিজ দেখবে না, এটা তো হয় না। তাই নেক্সট আমরা রেখেছি হাওড়া ব্রিজকে। ব্রিটিশদের বানানো এই হাওড়া ব্রিজ, এই হাওড়া ব্রিজ আমাদের কাছে রবীন্দ্র সেতু নামেও পরিচিত। ঝুলন্ত সেতুও বলা হয়। কোনো নাটবল্ট দিয়ে তৈরি করা, কোনো প্লেয়ার ছাড়া এই ব্রিজ। এই ব্রিজের ওপর দিয়ে যখন তোমরা যাবে তার যে সৌন্দর্য অবশ্যই দর্শনীয় বা লক্ষণীয়। এছাড়াও নৌকায় করেও তুমি হাওড়া ব্রিজের চারিধারটা দেখতে পারো এইভাবে। এছাড়াও এই গঙ্গাবক্ষে নৌকা ভ্রমণের আনন্দও তোমরা নিতে পারো। হাওড়া ব্রিজ একটা অন্যতম নিদর্শন হিসাবে আমাদের কাছে কাজ করে পশ্চিমবঙ্গে। তারপরে রেখেছি ময়দান, যা কলকাতার বুকে সবথেকে বড় ময়দান, যেখানে একটি শীতের সকাল বা শীতের বিকেল আলাদাই একটা উত্তেজনা আনে সাধারণ মানুষের কাছে। তাই এই ময়দান অবশ্যই একটা সৌন্দর্য গ্রহণীয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং অন্য বন্ধুদের সাথে শেয়ার করো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো, যাতে আমাদের ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায়। তাহলে টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, দেখতে থাকো শুভ্র ট্যুর গাইড।